আচ্ছা, তো আজকে তোদের হচ্ছে ডিটারমিনেন্ট কি করে বিস্তৃত করতে হয় আর কি করে সেটাকে সলভ করতে হয় সেটা সম্বন্ধে দেখা হবে। তো অলরেডি তোদের ডিটারমিনেন্ট সম্পর্কে একটু ধারণা আছে, সেই ধারণা নিয়েই আজকে ডিটারমিনেন্ট বিস্তৃতকরণ শিখব। ডিটারমিনেন্টকে বাংলায় বলে নির্ণায়ক। মনে করো একটা নির্ণায়ক নিয়ে নিলাম এরকম 3/3 ABC DEF GH। তোদের আগের দিন বলেছিলাম যে নির্ণায়ক বিস্তৃত করার জন্য সবসময় একটা রো বা একটা কলাম ধরে কিন্তু বিস্তৃত করতে হবে। যেরকম যদি আমরা এই রো বা কলাম ধরে বিস্তৃত করি, এটা হচ্ছে আমাদের রো 1, এটা যদি বিস্তৃত করি তাহলে প্রথমে এই তিনটা পদকে A B C এভাবে লিখতে হবে। আর নির্ণায়ক বিস্তৃত করার সময় চিহ্নগুলোও কিন্তু মনে রাখতে হবে। যেরকম তোদেরকে বলেছিলাম ফার্স্ট যে রো হয় সেটা প্লাস মাইনাস প্লাস এভাবে হয়, তারপরটা এভাবে অল্টারনেটলি চলতে থাকে, এটা মাইনাস এটা প্লাস হচ্ছে মাইনাস, তারপর এটা প্লাস আবার মাইনাস প্লাস। অর্থাৎ এখানে এটা যে লিখেছি এটা প্লাস হবে, বিটা হবে মাইনাস আর সিটা প্লাসই হবে। কিন্তু এর সাথে তার সহগুণনীয়কটা গুণ হবে, অর্থাৎ এর রো এবং কলাম বাদে এই লাইনটা এবং এই লাইনটা বাদে যেটা হয়, যেরকম এই যে EI FH এই দুটো কোণাগুণী গুণ হয়ে বিয়োগ হবে। এক্ষেত্রে হবে EI মাইনাস FH। সেরকম বি এর ক্ষেত্রে বি এর যে রোটা বি এর যে কলাম এবং বি এর যে রো সেটা বাদ যাবে, তা বাদে আর চারটা পদ থাকবে, এটা 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 আর এটা। ডি এবং আই কোণাগুণী গুণ করতে হবে, এফ এবং জি কোণাগুণী গুণ করতে হবে, ডিআই এফ জি। আর সি এর সাথে সি এর কলাম এবং সি এর রোটা বাদ দিতে হবে, তাহলে থাকে ডিই জি এইচ। এই ক্ষেত্রেও ডি এইচ কোণাগুণী গুণ করতে হবে, ই জি কোণাগুণী গুণ করতে হবে আর ইজি। এই যে এইভাবে যে রেজাল্টটা পাওয়া গেল এটাই হচ্ছে নির্ণায়কের বিস্তৃতকরণ। যদি এইভাবে না করে আমরা অন্য রো বা অন্য কলাম ধরে করি তাতেও কিন্তু হবে। যেরকম আরেকবার এটাই লিখে নিই, এবার অন্য রো ধরে করি। মনে কর এই রোটা ধরে করতে চাচ্ছি, এই কলামটা ধরে, তাহলে এই কলামের তিনটা পদকে নিব। এই কলামের ফার্স্ট পদটা প্লাসে হবে, তারপরটা মাইনাসে, তারপরটা প্লাসে। প্রথমে এর সাথে যদি কিছু গুণ করতে চাই তাহলে এর এই রোটা এবং এর যে কলাম সেটা বাদ যাবে, এই যে এই চারটা পদকে কোণাগুণী গুণ করতে হবে, EI FH। তারপর যদি ডি এর সাপেক্ষে করি, ডিটা মাইনাসে চলে যাবে, মাইনাস ডি। এবার ডি এর সাথে ডি এর যে রোটা এবং ডি এর কলামটা বাদ যাবে, তাহলে বাকি থাকলো বি সি এইচ আই। তাহলে বি এবং আই কোণাগুণী গুণ হবে এবং সি এবং এইচ কোণাগুণী গুণ হবে, বিআই সিএইচ। তারপর বাকি থাকলো জি। জি এর সাপেক্ষে করলে জি এর এই লাইনটা বাদ যাবে এবং জি এর এই লাইনটা তো প্রতিবারই বাদ যাচ্ছে এটা, তাহলে বাকি থাকে হচ্ছে বি সি ই এফ। এবার বি এফ কোণাগুণী গুণ হবে, সিই কোণাগুণী গুণ হবে। এইভাবে কিন্তু যে কোনো লাইন, যে কোনো রো বা যে কোনো কলাম ধরে কিন্তু এটাকে বিস্তৃত করা যায়। ঠিক আছে, তুই যদি মাঝখানের কোনো লাইন ধরে করতে চাস সেটাও কিন্তু সম্ভব। এবার নির্ণায়কের ক্ষেত্রে কতগুলা শর্ত জানতে হবে যে নির্ণায়ক কখন জিরো হয়। তোদেরকে হয়তো আগের দিন বলেছিলাম যে নির্ণায়ক জিরো হওয়ার কতগুলো শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে কোন রো বা কলাম পুরোটাই যদি জিরো হয়, জিরো হলে সেই নির্ণায়কের মানও জিরো হবে। যেরকম 0 0 0, তারপরে থাকলো এবিসি,
DEF, অথবা এরকম ভাবে থাকলো 0 0 0, তারপর এই দিক বরাবর পদগুলো থাকলো, তাহলে দুটোর মানই কিন্তু শূন্য হবে। ঠিক আছে, এই 0 0 0 যদি মাঝখানেও থাকে তাতেও কিন্তু অ্যান্সার শূন্যই হবে। অর্থাৎ একটা লাইন যেখানেই থাকুক না কেন, একটা লাইন যদি সম্পূর্ণভাবে 0 থাকে তাহলে সেটার মান 0 হবে। এছাড়া 2 নাম্বার, যদি কোনো রো লিখবো না, পরপর দুটি রো, যদি পরপর দুটি রো বা কলাম 0 হয়, 0 হয় না, সরি, একই হয়, তাহলে তার মান 0 হবে। যেরকম মনে কর 1 2 3, এখানে 1 2 3 লিখলাম, তারপরে লিখে দিলাম হচ্ছে 7 9 10, তাহলে এখানে দেখতে পাচ্ছিস এই যে রো 1 আর এই যে রো 2, এই দুটো একই, তার মানে এটার মান 0 হবে। যদি এটা অন্য দিকেও থাকে, অন্যভাবেও থাকে, যদি একটা লাইন আরেকটা লাইনের সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু সেটার অ্যান্সার 0 হবে। হ্যাঁ, এখানে থাকলো মনে কর, এখানে থাকলো 1 2 3, এখানে আবার 1 2 3 থাকলো, এই যে দুইটা একই আছে, তাতেও কিন্তু এটা 0 হবে। অথবা 7 9 10 মাঝখানে থাকলো, এটা এই পাশে থাকলো, তাতেও কিন্তু এটা অ্যান্সার 0 হবে। এবার 0 হওয়ার আরেকটা শর্ত, কোনো কোনো সময় নির্ণায়ককে ডেল্টা ধরে ট্রান্সপোজ অথবা রো কলাম ইন্টারচেঞ্জ করে দেখানো যায় ডেল্টা সমান সমান মাইনাস ডেল্টা। মানে কোনো একটা নির্ণায়ককে আগে থেকে ডেল্টা ধরে সেটাকে ট্রান্সপোজ করা, মানে হচ্ছে তার রো বরাবর গুলোকে কলাম বরাবর লেখা, ঠিক আছে, আর প্রত্যেকটা কলামকে রো বরাবর লেখা, এরকম অপারেশন করে কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডেল্টা সমান সমান মাইনাস ডেল্টা চলে আসে। যদি এরকম ক্ষেত্রে চলে আসে তাহলে মাইনাস ডেল্টাকে আমরা এই পাশে নিয়ে যেতে পারবো, ডেল্টা প্লাস ডেল্টা সমান সমান 0 হবে, 2 ডেল্টা সমান সমান 0 হবে, সেখান থেকে ডেল্টার মান 0 পেয়ে যাবে। ঠিক আছে, এই তিনটা পদ্ধতি আছে কোনো নির্ণায়ককে 0 দেখানো। এবার নির্ণায়ক বিস্তৃত করার সময় যেরকম আগেরটাই দেখালাম, নির্ণায়ক বিস্তৃত করার সময় কি করতে হয়, যে কোনো একটা রো এর বা কোনো একটা কলামের সাপেক্ষে বিস্তৃত করতে হয়। কোনো একটা রো এর মধ্যে যদি পরপর দুটো টার্ম 0 হয় তাহলে কিন্তু সেটার মান 0 হবে না। যদি তিনটাই 0 হতো তাহলে 0 হতো, কিন্তু পরপর যদি দুটো টার্ম 0 হয় তাহলে কিন্তু নির্ণায়কটাকে বিস্তৃত করা ইজি হয়ে যায়। যেরকম এই যে যেটা লিখেছি এটার মধ্যে যদি আমার পরপর দুটো, ফার্স্টে দুটো 0 হতো, তারপর সি, তারপর DEF GHI, এটা যদি থাকতো, আর আমরা যদি এই বরাবর বিস্তৃত করতাম, প্রথমে শূন্যর সাথে এরকম একটা পদকে গুণ করতে হতো, তাহলে ওটা শূন্যই হয়ে যাবে। দ্বিতীয়টার ক্ষেত্রেও শূন্যর সাথে এরকম একটা পদকে গুণ করতে হবে, ওটাও শূন্য হয়ে যাবে। শুধুমাত্র লাস্ট যে পদটা সেটারই বিস্তৃতিটা লিখতে হবে, কারণ কি বাকি দুটা তো শূন্য, তার মানে এই দুটো লেখার প্রয়োজনই পড়বে না। তখন শুধুমাত্র আমরা লিখবো সি ইন্টু DHEG। এর জন্য যখন আমাদের নির্ণায়ক বিস্তৃত করতে বলবে তখন সেটাকে আমরা সরল করে কোনোভাবে একই লাইনের পরপর দুটো পদকে 0 আনার চেষ্টা করব, এবং 0 আনার প্রক্রিয়াতে আমাদের অনেক ধরনের অপারেশনস করতে হবে, যেগুলোকে আমরা বলবো হচ্ছে রো কলাম অপারেশনস। যেরকম কোনো নির্ণায়কের কোনো একটা রোকে আমরা আরেকটা রো দিয়ে চাইলে যোগ করতে পারি, চাইলে প্রত্যেকটা রোকেই ওই ফার্স্টের রো এর সাথে যোগ করতে পারি, আর সেটাকে লিখবো R1 ড্যাশ সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। এটার উদাহরণটা কিরকম দেখ, ABC দিয়ে লিখি। এটা হচ্ছে আমাদের R1, এটা R2,
এটা হচ্ছে R3। তো এটাকে সলভ করার সাথে কোনো সময় এই ধরনের অপারেশনটা করলে পরে সেটা একটা ইজি সলিউশন হয়, সেখান থেকে কোনো একটা টার্মকে কমন নেওয়া যায়। যেরকম এখানে যদি এই অপারেশনটা করি তাহলে কিরকম দেখতে মনে হবে সেটা দেখি। এখানে কি লিখেছি, R1 প্লাস R2 প্লাস R3 লিখতে হবে। মানে R1 মানে হচ্ছে এই লাইনটার সাথে এই লাইনটার সাথে এই লাইনটার সাথে যোগ করে আবার এইখানেই লিখতে হবে, কারণ কি এখানে R1 ড্যাশ লেখা আছে। ঠিক আছে, অর্থাৎ A এর সাথে D এর সাথে G এর সাথে যোগ করতে হবে, লিখতে হবে A প্লাস D প্লাস G। তারপরটা B E H যোগ হবে, তারপরটা C F I যোগ হবে। আর এটা যোগ হওয়ার পর দেখ প্রথম রোতেই লিখেছি, আর বাকি যে রো গুলো সেগুলো কিন্তু যেরকম আছে সেরকমই থাকবে। এটা হচ্ছে এই অপারেশনটার অর্থ। এটা যদি রো বরাবর না করে কলাম বরাবর করতে চাস তাতেও কিন্তু সম্ভব। যেরকম আমরা C1 ড্যাশ সমান সমান C1 প্লাস C2 প্লাস C3 এরকমও করতে পারি। যদি এটা করা হয় তাহলে কিরকম দেখতে মনে হবে? C1 কোনটা এখানে? হ্যাঁ, এই যে এটা C1, এটা C2, এটা হচ্ছে C3। অর্থাৎ এইটা এটা এটা যোগ করে এখানেই লিখতে হবে, তাহলে হবে A প্লাস B প্লাস C। D E F যোগ করে এখানে লিখতে হবে, আর G H I যোগ করে এখানে লিখতে হবে। আর বাকি যে পদগুলো সেগুলো কিন্তু যেরকম আছে সেরকমই থাকবে। C F I। তো এরকম করলেও কিন্তু কোনো নির্ণায়কের মান চেঞ্জ হয় না, তার জন্যই কিন্তু এগুলো লেখা যায়। এরকম আরো অপারেশনস আছে, এটা এক নাম্বার একটা অপারেশন গেল। দুই নম্বরে যেরকম R1 এর সাথে R1 মাইনাস R3 অথবা R2 এর সাথে R2 মাইনাস R3 এরকম করা যায়। দেখা গেছে যে এই দুটো অপারেশন যদি একই অঙ্কের মধ্যে একবারে করিস তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি বা সুবিধা হয়, অথবা এটা যদি কলাম বরাবর করতে চাস তাও হবে। এটা কিরকম, এটা একটা অঙ্কের মাধ্যমে দেখাবো। এছাড়া আরো অনেক ধরনের অপারেশন আছে, কিন্তু তোদের যে অঙ্কগুলো মূলত দেখলাম সেগুলো এই কয়েকটা দিয়েই হয়ে যায়। যদি কিছু এক্সট্রা দরকার হয় সেটা অঙ্ক করার সময় দেখবো। এবার অঙ্কের মধ্যে আসি। এই যেরকম এই যে 8-এর 1 নম্বর অঙ্কটা, দেখ এইটা সমান সমান এই যে এইটাকে প্রমাণ করতে বলছে, এই যেটা A মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা আনতে হবে। এবার তোদেরকে বললাম যে নির্ণায়ক সলভ করার সময় আমাদের চেষ্টা করতে হবে কোনো একই লাইন বরাবর সবগুলোকে জিরো আনার, বা অন্তত হলেও দুটোকে জিরো আনার, কারণ দুটো জিরো আনলে সেটা কিন্তু ইজি হয়ে যায়। ঠিক আছে, এবার এখানে দেখ এই লাইনের সবগুলোই কিন্তু এক আছে। যদি আমি এই লাইনটার থেকে এটাকে R1 বলা হয় না, এই লাইনটাকে এই লাইনটা থেকে বিয়োগ করে দিই, R3 লাইনের থেকে বিয়োগ করে দিই, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে। আবার যদি এই R2 লাইনকে R3 এর থেকে বিয়োগ করে দিই তাহলে এখানেও R2 মাইনাস R3 করলে 0 হয়ে যাবে। এর জন্য এই দুটো পদকে আমরা ওই R1 মাইনাস R2 এবং R1 মাইনাস R3 এবং R2 মাইনাস R3 এই অপারেশনটা করবো, যেটা এই যে এখানে লিখছিলাম, এই যেটা মানে প্রথম রো এর সাথে তৃতীয় রো এর বিয়োগ এবং দ্বিতীয় রো এর সাথে তৃতীয় রো এর বিয়োগ, এটা করব। তাহলে করলে কি হবে, প্রথমে 1 মাইনাস 1 করলে 0, A মাইনাস সি করলে A মাইনাস সি লিখতে হবে, A স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে হবে এখানে। এবার পরের লাইনে এটার থেকে এটাকে বিয়োগ করবো, 1 মাইনাস 1 করলে 0, B মাইনাস সি হবে, এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 1 সি সি স্কোয়ার। আর লাস্টের লাইনটাকে কোনো চেঞ্জ করলাম না। এবার দেখতো এইটার মধ্যে এই যে লাস্টে যেটা লেখা আছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা দেওয়া যায় না, যেটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদিও এখানে সি আছে তো আমরা সি দিয়ে লিখবো, 0 এ মাইনাস সি, এখানে লিখবো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তারপরটা 0
বি মাইনাস সি, তারপরটা হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি 1c স্কোয়ার। তোদের নির্ণায়কের শুরুতে বলেছিলাম নির্ণায়কের সাথে কোনো মনে কর কোনো সংখ্যা তুই গুণ করবি, কোনো স্কেলার রাশি গুণ করবি, তাহলে সেই গুণটা কিন্তু শুধুমাত্র একটা রো অথবা একটা কলামের সাথেই হবে। যেরকম একটা উদাহরণের জন্য আমি একটা নির্ণায়ক লিখি পাশে। মনে কর তোর কোনো কারণে এটাকে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 3 শুধুমাত্র একটা যে কোনো লাইনের সাথে গুণ হবে, হয় এই লাইনের সাথে অথবা তুই এই লাইনের সাথে গুণ করতে পারিস, যে কোনো একটা লাইনের সাথে তোকে গুণ করতে হবে। যে লাইনের সাথে করিস না কেন সেটা যেন একটাই হয়। যেরকম যদি আমি এই লাইনের সাথে গুণ করি তাহলে এটা হবে 3a 3b 3c, আর বাকি লাইনগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেরকম গুণ করা যায় সেরকম যদি আমি 3 কমন নিতে চাই তাহলে 3 শুধুমাত্র একটা লাইন থেকে কমন নেব, তাই তো? দুইটা লাইনে মনে কর এই লাইনে আবার 2 আছে পাশে, তাহলে 2 শুধু এই লাইন থেকে কমন যাবে, অন্য কোনো লাইন থেকে কমন যাবে না। তাহলে কমন নেই আর গুণ করি, যেটাই করি না কেন সেটা শুধুমাত্র একটা লাইনের সাথেই হবে। সেটা এই বরাবর হতে পারে অর্থাৎ রো বরাবর হতে পারে, বা লম্বালম্বি কলাম বরাবর হতে পারে। এখানে দেখ, এখানেও a মাইনাস সি আছে, এখানেও a মাইনাস সি আছে, আর জিরোর মধ্যে থেকে তো যা খুশি কমন নেওয়া যায়, কারণ ওটার সাথে গুণ করলে সবসময় জিরোই আসবে। তাহলে আমরা এই লাইন থেকে a মাইনাস সি কমন নিয়ে বাইরে আনতে পারি। আর সেকেন্ড লাইন থেকে দেখ, এখানেও বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, আর এখানে তো জিরোই আছে, তাহলে এখান থেকে বি মাইনাস সি কমন নেওয়া যাবে। তাহলে কি কি থাকলো? এখানে 0 থাকলো, এখানে 1, আর লাস্টেরটাই a প্লাস সি। এখানে 0 1, এখানে b প্লাস সি, আর লাস্টের লাইনে 1c c স্কোয়ার। এবার দেখ অঙ্কটা অনেকটা সহজ হয়ে গেছে, কারণ কি এই লাইন বরাবর সম্পূর্ণটা 0 চলে আসছে। আমরা যদি এই লাইন বরাবর বিস্তৃত করে দিই তাহলে এই পদের জন্য কোনো বিস্তৃতি দরকার হবে না, এটার জন্য দরকার হবে না, শুধু এইটার জন্য দরকার হবে। কারণ কি বাকি দুইটা তো 0, তাহলে ওটা এমনিতেই 0 হয়ে যাবে। আমরা এই পদের সাপেক্ষে যদি বিস্তৃত করি তাহলে এই পদটা লিখতে হবে প্রথমে 1, তারপরে ইনটু দিয়ে এই লাইনটা বাদ এবং এই লাইনটা বাদ, এই চারটাকে কোনাগুনি গুণ করে বিয়োগ করতে হবে। প্রথমে 1 ইনটু এটা করব, তাহলে এটাই হবে, মাইনাস দিয়ে 1 ইনটু এটা করব, তার মানে এটাই হবে। এবার এটা ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই, সিসি কাটা, এখানে থাকে বি মাইনাস এ। এবার দেখ যেটা উত্তর আনতে বলেছে সেটার এখানে কিন্তু সি মাইনাস এ আছে, আর এখানে কিন্তু এ মাইনাস বি আছে, বি মাইনাস এ কিন্তু নেই। এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এটা বি মাইনাস এ সরি বি মাইনাস এটা এ মাইনাস বি হয়ে যাবে। আবার যদি এই ফার্স্টেরটার থেকে মাইনাস কমন নেই তাহলে এটা এ মাইনাস সিটা সি মাইনাস এ হয়ে যাবে। তাহলে দুটার থেকে মাইনাস কমন নিয়ে আলটিমেটলি কিন্তু প্লাস হয়ে যাচ্ছে আবার। তো আমরা এই দুটোকে ঘুরিয়ে লিখতে পারি, এই যে বি মাইনাস এ কে এ মাইনাস বি লিখলাম, বি মাইনাস সি যা আছে তাই থাকুক, আর এটা এ মাইনাস সি কে সি মাইনাস এ লিখে দিলাম, এই যে চলে আসলো। তো নির্ণয় সলভ করার সময় কোথায় কি অপারেশন করতে হবে সেটাই কিন্তু মূল বিষয়। নর্মালি তোদেরকে যেটা বললাম ওই যে অপারেশনটা একদম আমি লাস্টে 2 নাম্বার দিয়ে লিখেছিলাম, এই যেটা, এটা অথবা এটাই কিন্তু বেশি দরকার পড়ে, এটাও অনেক সময় দরকার পড়ে। এই দুটেই হচ্ছে মেন অপারেশন। এছাড়া আরো অনেক কিছু আছে, কিন্তু অতদূর তোদের না জানলে হবে। এই দুটো অপারেশন দিয়ে মোটামুটি আমরা কাজ চালিয়ে নিতে পারবো। এখানে যে অপারেশনটা করা হয় সেটা কিন্তু পাশে লিখতে হবে। যেরকম এখানে কি করেছিলাম, R1 এর সাথে R3 বিয়োগ করেছিলাম, R2 এর সাথে R3 বিয়োগ করেছিলাম। তো এখানকার পাশে কিন্তু লিখে দিতে হবে যে R1 ড্যাশ সমান সমান R1 মাইনাস R3 এবং R2 ড্যাশ সমান সমান R2 মাইনাস R3।
যেটা করা হয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। এবার এখানকার এই যে 10 নাম্বারটাকে করি, এই যেটা 10 নাম্বার থেকে কপি করে নিয়ে যাই। কোথায় যায়? তোদের বই থেকে একটা প্রবলেম দে, তোদের বই থেকে ওই যে এই যে এটা বড় কোশ্চেনের 2 নম্বরে আছে 2 3 5 7 8 9 65 75 আর 86 বলেছে এটা সমান সমান 0 আসবে, এটাকে প্রমাণ করতে হবে। এবার এটাকে প্রমাণ করার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, যদি আমরা ওই যে আগের মতনই এই লাইনটা থেকে বিয়োগ করি, তাহলে উপরের লাইনগুলো কত হয় একটু ভাবতো। উপরে এখানে 2 - 5 করলে 3 হবে, 7 - 9 করলে 2 হবে, 65 - 86 করলে কত হবে? 65 - 86 করলে 4 6 আর এদিকে 7 50 21 এরকম আসবে। তো যাই হোক, এটা করলে পরে কিন্তু সবগুলো সেম আসছে না। হ্যাঁ 21, তো এটা করলে কিন্তু সব সেম আসছে না, তাহলে অন্য কোনো ধরনের অপারেশন করতে হবে। যেরকম এইদিকে দেখ আবার 2 - 7 করলে পরে কত হয়, এই দিক বরাবর যদি মাইনাস করি 2 - 7, 3 - 8, 5 - 9 করলে পরে 2 - 7 করলে পরে 5 হয়, 3 - 8 করলে পরে 5 হয়, 5 - 9 করলে পরে হয় 4। তো এইদিকে কিন্তু দুটো পদ একই পাওয়া গেল, তাহলে আমরা চাইলে কিন্তু এদিকেও বিয়োগ করতে পারি। অথবা এদিকে দেখ 2 - 3 করলে পরে 1 হয়, এটা মাইনাস করলে পরে 1 হয়, আর এটা মাইনাস করলে পরে 10 হয়। তাহলে এটার সাথেও কিন্তু বিয়োগ করা যেতে পারে। তো এইভাবে যে কোনো একটা অপারেশন করে দিই, কোনটা করলে ভালো হবে তোদের কি মনে হয় বল? হ্যাঁ, যেটা সহজ আছে সেটা। এখানে কোনোটাই সহজ না তেমন, ঠিক আছে, যে কোনো একটা করলেই হলো। আমরা এটা করি, এই লাইনটা থেকে এই লাইনটাকে বিয়োগ করে দিই। 2 - 3 করলে পরে -1 আসবে, 7 - 8 করলে পরে -1, এটা মাইনাস করলে পরে -10। তারপরে লাইনগুলোকে একই রাখি, 5 9 86। আর এখানে যেটা করা হলো সেটা লিখতে হবে, R1 কে তার নিচের লাইনের সাথে বিয়োগ করেছি। এবার দেখ এটা সমান সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। 0 প্রমাণ করার জন্য আর কি করা যায়? দেখ এখানে যদি আমরা একটা লাইনকে সম্পূর্ণভাবে 0 আনতে পারি তাহলে কিন্তু 0 আসবে, তাছাড়া কিন্তু 0 আসবে না। এই -1 কে এইটার সাথে যদি আমরা আবার বিয়োগ করে দিই তাহলে এখানে 0 আসবে। এটা থেকে এটাকে বিয়োগ করলে আসবে হচ্ছে 5, এটা থেকে এটাকে বিয়োগ করলে আসবে হচ্ছে 4। এটাতে কিন্তু 0 আসছে না। এটা থেকে এটাকে যদি বিয়োগ করতাম তাহলে দেখি কত আসে। হ্যাঁ, এখানে 2, এখানে 1, আর 75 - 86 করলে পরে হয় হ্যাঁ 21। 21 না রে, 11 হয়, -11। এটাতেও কিন্তু তেমন একটা লাভ হচ্ছে না, তাই না? এখানে কিন্তু 0 আসলো না এখনো, দেখি তো দেখ এটার মধ্যে সংখ্যা কোনো গন্ডগোল দিয়ে রাখছে নাকি আবার। 2 3 5, না এটা পরে করা যাবে, আগে অন্য আরেকটা করে নিই। যেরকম এখানকার এই যে 9 এর সি নাম্বারটা আগে করে নিই, এটার মধ্যে ভুল থাকলে পরে দেখা যাবে।
এই যেটা, এবার দেখ এটাকে জিরো না রে, এটা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। এবার এখানে দেখ যদি আমরা আগের মতোই এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এইটা, অর্থাৎ R1 মাইনাস R3 ব্যবহার করি, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে পরে 2c থেকে c মাইনাস করলে পরে সেটা হবে হচ্ছে, এখানে a ছিল না b, এখানে যদি 2c থেকে মাইনাস c করি তাহলে এটা কত আসবে, এই যে a প্লাস বি প্লাস 2c মাইনাস c, তাহলে এটা নিশ্চয়ই a প্লাস বি প্লাস c এরকম আসবে। তারপরটা যদি দেখিস a মাইনাস a করলে পরে 0 আসবে, তারপরটা যদি দেখিস এটা মাইনাস এটা করলে পরে এখানে দেখ b মাইনাস c মাইনাস a মাইনাস 2b এরকম আসবে, আর এটাকে কমপ্লিট করলে পরে মাইনাস c মাইনাস a মাইনাস b এরকম আসবে, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে a প্লাস বি প্লাস c লেখা যায়। তাহলে এই যে প্রথম যেটা সেটার মধ্যে এইটা আসে, দ্বিতীয়টার মধ্যে a মাইনাস a করলে 0 আসে, আর তৃতীয়টার মধ্যে এটা মাইনাস এটা করলে পরে এটা আসে। প্রত্যেকটার মধ্যে কিন্তু এই a মাইনাস সিটা যেটা লিখেছি a প্লাস বি প্লাস সি আর a প্লাস বি প্লাস সি প্রত্যেকটার মধ্যেই কিন্তু কমন আছে, তাহলে এটাকে কমন নিয়ে পরে বাইরে আনা যাবে। তো এটা একটা পদ্ধতি হয় এটাকে সলভ করার, এছাড়াও কিন্তু আরেকটা পদ্ধতি আছে এটাকে সলভ করার, ঠিক আছে, যেটা হচ্ছে তোদের 1 নাম্বার দিয়ে লিখেছিলাম একটা ফর্মুলা, দেখবি বলে এখানে আছে, যেখানে এই যে প্রত্যেকটাকে পরস্পরের সাথে যোগ করে দিতে হয়। কি করতে হয়, এটা 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 যোগ করে এখানে বসাতে হয়। এটা যদি করি তাহলে এই অঙ্কটা একটু তাড়াতাড়ি সহজ হবে। এছাড়া ওই যে যেটা মাইনাস করে লিখলাম এটা করলেও কিন্তু তাড়াতাড়ি হবে। তো নতুন ফর্মুলাটাকে একটু শিখলাম যেহেতু এটাকে ইউজ করি। নতুন ফর্মুলাটা বলে এইটা এইটা আর এইটা যোগ করে এখানেই বসাতে হবে। যেরকম কি হলো, আচ্ছা এইদিকে দেখ এইদিকে দুটাই সি আছে তাই না, দুটাই সি আছে, দুটা সি যদি যোগ করি তাহলে এখানে 3c হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো কিন্তু সমান আসছে না, তো এইটাকে এই বরাবর যোগ না করে এই বরাবর যোগ করি প্রত্যেকটাকে, এটার সাথে এটাকে আর এটাকে, তারপর এটার সাথে এটাকে আর এটাকে, আর বাকি যে পদগুলো সেগুলো যা আছে তাই। এবার দেখবি বলে এখান থেকে যোগ করলে পরে এই দেখ a দুইটা আছে, b দুইটা আছে, 2c আছে। আগের বার যেরকম যোগ করছিলাম তখন কিন্তু সি সি যোগ হয়ে টোটাল 3c হয়ে যাচ্ছিল, সবগুলো কিন্তু এক আসছিল না। এখানে দেখবি বলে সেকেন্ড লাইনেও এই দেখ c দুইটা আছে, যে b দুইটা আছে আর 2a তো আছে আগে থেকে, এখানেও কিন্তু দেখ c দুইটা আছে, a দুইটা আছে আর 2b আছে আগে থেকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সবগুলো সমানই আসতো। আগের ক্ষেত্রে কিন্তু সেটা 3c হয়ে যাচ্ছিল, তারপরটা হয়তো 3a হয়ে যাবে এরকম হবে। তো এই যে অপারেশনটা করা হলো এটা কি করা হলো, এই লাইনের সাথে এই লাইন আর এই লাইন যোগ করা হয়েছে তাই না, এটাকে বলা হয় c1, এটা c2, এটা c3। তাহলে এখানে লিখতে হবে যে c1 ড্যাশ সমান সমান c1 প্লাস c2 প্লাস c3। a প্লাস বি প্লাস সি, আর প্রত্যেকটার পাশে 2 হয় তাই আমরা 2 ইন্টু লিখে দিব, এটার মধ্যেও তাই হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপরেরটাও 2 ইন্টু এ প্লাস বি প্লাস, আর পরেরগুলো যে আছে তাই। এবার দেখতে পাচ্ছিস এই লাইনটা সম্পূর্ণটা একই আসছে, তাহলে এই লাইন থেকে এই 2a প্লাস বি প্লাস সি এটাকে কমন নেওয়া যাবে।
তাহলে এই লাইনে সবগুলো 1 1 1 আসবে। তারপরটা a b প্লাস c প্লাস 2a a b b c প্লাস a প্লাস 2b। এবার প্রথমে যে অঙ্কটা করলাম সেটার শুরুতেও কিন্তু এরকম সাইডে 1 1 1 ছিল। তারপর আমরা কি করেছি, যে এইটার থেকে এটাকে বিয়োগ করে এখানে শূন্য এনেছি, এটার থেকে এটাকে বিয়োগ করে এখানে শূন্য আনলাম। এইবারও তাই করবো। এখানে শূন্য আসবে, এখানে শূন্য আসবে, এখানে 1ই থাকবে। এবার এখানে এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে, a মাইনাস a করলে শূন্য, এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে 2a মাইনাস a, তারপর লাস্টেরটা যা আছে তাই থাকবে। তারপর এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার জন্য সবগুলোই মাইনাস সাইন হয়ে যাবে, আর নিচেরটা যা আছে তাই। এবার দেখ এইখানটাই 2a মাইনাস a করলে পরে a হয়ে যায়। এখানে মাইনাস করলে পরে হয় c মাইনাস a মাইনাস b, মাইনাস c মাইনাস a মাইনাস b। আর এখানেও বিয়োগ করলে পরে তাই হবে মাইনাস c মাইনাস a মাইনাস b, আর এখানে a আছে, এখানে c প্লাস a প্লাস 2। এবার এটাকে বিস্তৃত করতে হবে। বিস্তৃত করার জন্য এই লাইন ধরে করতে পারি, এই লাইনের এইটা আর এটা দরকার পড়বে না, শুধু আমাদের এই 1টা দরকার পড়বে। 1 এর সাপেক্ষে করলে এই লাইনটাকেও বাদ দিতে হবে, আর এটা এটার সাথে কোনাকুনি গুণ হবে, এটা এটার সাথে কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, এটা এটার সাথে কোনাকুনি গুণ হলে 0 হয়ে যাবে, তারপর একটা মাইনাস চিহ্ন হবে b প্লাস c প্লাস a, আর এটা এটার সাথে গুণাগুণি গুণ হলে এই যে এইভাবে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছিস প্রত্যেকটার পাশেই মাইনাস আছে, মাইনাসটাকে কমন নিয়ে এটাকে প্লাস বানিয়ে দিই, আর এটা এটার সাথে ইনটু আছে তো ইনটু থাকবে পাশাপাশি, অসুবিধা নেই। এটা দেখ উল্টো পাল্টা ভাবে সাজানো আছে, এটাকে a প্লাস b প্লাস c লিখি, আর এখানেও মাইনাস কমন নেওয়ার পর c প্লাস a প্লাস b থাকবে, তো সেটাকেও সাজিয়ে লিখি a প্লাস b প্লাস c। তা দেখতে পেলি এখানে a প্লাস b প্লাস c তিনটা আছে, তাহলে কি লিখবো 2 ইন্টু a প্লাস b প্লাস c তার কিউব। ঠিক আছে, এখানে দেখ অ্যান্সারের মধ্যে এখানে স্কোয়ার দেওয়া আছে কিন্তু আমাদের কিউব আসছে, তো মনে হচ্ছে এই কোশ্চেনটাতে কিছু গন্ডগোল আছে। ঠিক আছে, আর আগে যেটা করলাম সেটার মধ্যে কিছু একটা সমস্যা থাকতে পারে, তো এটা স্কোয়ার তো হবেই না কোনো মতে, এটা কিউবই আসবে যেটা দেখতেই পাচ্ছিস। ঠিক আছে, এটার উত্তরটাকে একটু কিউব দিয়ে চেঞ্জ করে নিস তোদের বইয়ের মধ্যে। এখানে যে স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে হয়তো। এবার একটা মোস্ট কমন অঙ্ক যেটা তোদের প্রায় রিপিট আসছে, তাই না, এটা একটা দেখা যাক। এই যে উদাহরণ 8 এর মধ্যে আছে 69 পেজ, এই যে 1 প্লাস a, এটা এটা সমান সমান এই যে এটা আনতে হবে, যেটা আনতে হবে সেটা আমি এই কোণায় লিখে রাখি। এই যে এটা আনতে হবে। এবার দেখতেই পাচ্ছিস যেটা আনতে হবে সেটার বাইরে কিন্তু এ বি সি আছে, তাহলে এখান থেকেও কিন্তু আমাদের জোর করে কোনোভাবেই এ বি সি কমন নিতে হবে। দেখতে পাচ্ছিস প্রত্যেকটার মধ্যে কিন্তু এ নেই, ঠিক আছে, এইটার মধ্যে এ আছে আবার এটার পাশেরটাই এ নেই। এরকম অবস্থায় যদি আমরা কমন নেই তাহলে কিরকম দেখতে মনে হবে, যেরকম 1 প্লাস এ, এটা থেকে আমি যদি জোর করে এ কমন নিতে চাই, এইখানে কি হবে সেটা বুঝতে পারছি না, বাট এইখান থেকে 1 হয়ে যাবে সেটা বুঝতে পারছি, কারণ এখানে এ কমন নেওয়া হয়ে গেলে তাহলে 1 হবে।
আচ্ছা এখানে এমন কিছু একটা বসবে যাতে এইখানে 1 হয়। যদি আমি এইখানে এ কমন নেওয়ার পর 1/a বসিয়ে দিই, তারপর যদি এটাকে এখানে গুণ করি তাহলে a ইন্টু 1/a, আবার এটাকে যদি এখানে গুণ করি তাহলে প্লাস a হবে। দেখতে পাচ্ছি এই দুটো কাটা গিয়ে 1 + a হয়। অর্থাৎ যেখানে 1 আছে সেখান থেকে যদি আমি a কমন নিই তাহলে সেইখানে 1/a বসবে, যেটা কিন্তু আমাদের উত্তরের সাথে অনেকটা মিলে যায় বলা যেতে পারে, তাই না? তাহলে আমরা এইভাবেই কিন্তু কমন নিব। আর তোরা জানিস যে নির্ণায়কের ক্ষেত্রে যদি কমন নিতে হয় তাহলে একটা রো থেকেই কমন নিতে হবে, আরেকটা রো থেকে তুই অন্য জিনিস কমন নিতে পারিস, কিন্তু শুধুমাত্র একটা রো থেকেই কমন নিতে হবে অথবা একটা কলাম থেকে। যেরকম প্রথম রো থেকে এইটার থেকে R1 থেকে a কমন নিব, R2 থেকে R2 এর মধ্যে দেখতেই পাচ্ছিস b আছে তাহলে b কমন নিব, আর R3 থেকে c কমন নিব। R1 থেকে a কমন নিলে এখানে 1 আছে তাহলে 1/a হবে, তারপরটা 1 হবে, আর এখানে শুধু 1 আছে তাহলে এটা 1/a হবে, এখানে 1 আছে তাহলে এটা 1/a হবে। এবার R2 লাইনের থেকে b কমন নিব, এখানে 1 আছে তাহলে এটা 1/a হবে, 1/b হবে, সরি b কমন নিচ্ছি। তারপর এখানে 1 আছে তাহলে 1/b হবে, আর এখানে b তো ছিল তাহলে 1 হয়ে যাবে। তারপর এটা এরকম হবে। সিমিলারলি তার নিচের পদগুলো একই রকম ভাবে চলতে থাকবে। এবার দেখতে পাচ্ছিস তোরা যদি এই বরাবর যোগ করিস তাহলে ওই যে আগের বার আমরা যেরকম যোগ করতে গিয়ে 3c হয়ে যাচ্ছিল, এখানেও কিন্তু দেখবি বলে তিনটা 1/a পাবো যদি এই বরাবর সবগুলোকে যোগ করি। আবার নিচেরটাকে যদি এই বরাবর সবগুলোকে যোগ করি তাহলে 3b পাবো, তারপরটায় 3c পাবো, মানে 3/c, অ্যাকচুয়ালি 3c না 3/c পাবো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সবগুলো একই আসবে না, একই আসলে আমরা কমন নিতে পারতাম, কমন নেওয়ার পর এখানে 1 1 1 থাকতো, 1 1 1 গুলোকে আমরা আবার বিয়োগ করে 0 বানাতাম, 0 বানালেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে যেত। কিন্তু এইভাবে যোগ করলে কিন্তু সেটা আসছে না। তাহলে আমরা উপর নিচে যোগ করে দেখি এইভাবে, মানে এই তিনটা লাইন যোগ করে দেবো, তাহলে আসবে 1 + 1/a প্লাস তার নিচেরটা প্লাস তার নিচেরটা। এবার এটার সাথেও তার নিচে দুটাকে যোগ করব, 1/a প্লাস 1/b প্লাস 1 প্লাস 1/c। এটার সাথেও তার নিচের গুলাকে যোগ করব, 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1, আর নিচের গুলো যা আছে তাই। এবার দেখতে পাচ্ছিস এইখানে যে পদগুলো লিখেছি এই প্রত্যেকটাই কিন্তু একই, কিন্তু বিভিন্ন জায়গায় সাজানো আছে। তো এটাকে কমন নেওয়া যেতে পারে, এটাকে কমন নিয়ে নেব, হ্যাঁ, আর সবগুলোকে সাজিয়ে লিখি, যেইভাবে এই যে উত্তরটার মধ্যে লেখা আছে সেইভাবে লিখি। এটা এ, এটা বি, তারপর এটা সি, এটা ভালো হবে। এবার যেটা পড়ে থাকলো এখানে 1 1 1, আর নিচে 1/b, তারপরটাই 1/b প্লাস 1, তারপরটাই 1/b, তারপরটাই 1/c, 1/c 1/c প্লাস 1। এবার দেখতে পাচ্ছিস এইটুকু যেটা এইটাই আমাদের উত্তর, বাকি যেটা থাকলো সেটা কিন্তু উত্তরের মধ্যে নেই। তার মানে এটা সলভ করলে পরে 1 আসবে কোনোভাবে, ঠিক আছে? এটা সলভ করলে পরে এটা মানে গায়েব হয়ে যাবে। তাহলে দেখি এটাকে কি করে সলভ করা যায়। এবার যেহেতু উপরের লাইনগুলোতে 1 আসছে তাহলে আমরা এইটাকে এটার থেকে যদি বিয়োগ করি, আবার এইটাকে এটার থেকে যদি বিয়োগ করি তাহলে এই পদগুলো কিন্তু 0 চলে আসবে। তাই করবো 0, তারপরটাও 0, তারপরটা 1, তারপর এটার থেকে এটাকে বিয়োগ করলে পরে দেখ এই দুটো একই 0 আসবে। আবার এইটাকে এটার থেকে বিয়োগ করলে পরে দেখ এইটা আর এটা কাটা যাবে, তাহলে শুধু 1 থাকবে, তারপরটাই 1/b। তারপর এটাকে যদি এটার থেকে বিয়োগ করি তাহলে এটা এটা থেকে মাইনাস হয়ে এটা এটা কাটা যাবে, আর এখানে -1 পড়ে থাকবে শুধু।
এটা 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 থেকে বের করলে কিন্তু একই হবে, -1 1/c + 1। এখানে যেটা করা হলো সেটা লিখতে হবে। তাহলে এগুলো হচ্ছে লম্বালম্বি লাইন, তার মানে এগুলো কলাম। তাহলে c1 - c3 c1 ড্যাশ c2 ড্যাশ সমান c2 - c3। আর আগে এখানে যেখানে যোগ করা হয়েছে সেটার পাশেও কিন্তু সেটার ফর্মুলাটা লিখতে হবে। এটা কি করেছি, উপর থেকে নিচে যোগ করেছি, মানে এই প্রত্যেকটা রো কে যোগ করেছি। তাহলে লিখবো রো 1 ড্যাশ সমান রো 1 প্লাস রো 2 প্লাস রো 3। যাক, এটা সলিউশন আনি এখন। এটা সামনের অংশটা তো থাকবেই, এ বি সি 1 + 1/a + 1/b + 1/c। এবার দেখ, এই লাইনেও কিন্তু দুটো জিরো আছে, আবার এই লাইনেও কিন্তু দুটো জিরো আছে। তাহলে আমরা যে দিক থেকে খুশি কিন্তু সেই দিক থেকে এটাকে বিস্তৃত করতে পারি। এই লাইন থেকেই বিস্তৃত করি এই বরাবর। এই পদটা দরকার পড়বে না, এই পদটা দরকার পড়বে না, এই পদের সাপেক্ষে করতে হবে। তাহলে এই লাইনটাও বাদ দিতে হবে। তাহলে প্রথমে লিখবো 1 ইন্টু, এটা প্রথমে গুণ হবে -1, আর এটা তারপরে গুণ হবে -1। না, এটা -1 তো হওয়ার কথা না। ঠিক আছে, দেখা যাক। এরকম থাকলো, এখানে -1 + 1, তাহলে এটা হিসাব মতো 0 হয়ে যায়। অঙ্কগুলোর মধ্যে কিছু গন্ডগোলই আছে নাকি বইয়ে 0 দেওয়া আছে? তাহলে উত্তরটা পাশে কেন এরকম দেওয়া? কোথায় দেখি? হ্যাঁ, -110। না, 0 দেওয়া নেই, 0 দেওয়া নেই। ও, 1 মিনিট, ঠিক আছে। তোরা কেউ লক্ষ্যই করলি না এখানে 0 আছে। 0 × 1 করলে কত হয়? 0 × 1 করলে 0 হবে। এবার 0 × 1 করলে 0 হবে, তাহলে এখানে 1 ইন্টু মাইনাসে মাইনাসে +1। এবার 1 × 1 করলে 1ই হবে। তার মানে যেটা থাকবে এই যেটাই, এটাই শুধুমাত্র অ্যান্সার আমাদের। তুই আবার কোথায় দেখলি 0 আছে?